এটাই আমরা আজকে শিখে নেব। অ্যাডভান্স ফিল্টারে আপনি দেখবেন সাধারণ ফিল্টার থেকে অনেক বেশি প্রোডাক্টিভ কাজ করা যায়, যেটা আসলে মানে আপনার অনেক কাজে ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কি করব বা অ্যাডভান্স ফিল্টারের ব্যবহারটা কিভাবে করে সেটা দেখে নিই। এটা একটা টেবিল। তো আমার যেহেতু আমরা বলতেছি অ্যাডভান্স ফিল্টারের কাজ করব, ঠিক আছে। অ্যাডভান্স ফিল্টারটা কোথায় থাকে? ডাটায় অ্যাডভান্সড, হ্যাঁ অ্যাডভান্সে থাকে। তো আমরা যেহেতু অ্যাডভান্স টেবিল ফিল্টারের কাজ করব, সো আমার টেবিলটা যেটা আছে এটাকেও অ্যাডভান্স টেবিল তৈরি করে নিতে হবে। তো আমরা সবাই জানি অ্যাডভান্স টেবিল তৈরি করতে গেলে কি করতে হয়। প্রথম যে টেবিলটাকে আমি অ্যাডভান্স করতে হবে এটার উপর কার্সরটা রাখতে হয়, রাখার পরে কন্ট্রোল টি প্রেস করতে হয়। কন্ট্রোল টি প্রেস করলে সে ফুল এরিয়াটাকে সিলেকশন করে নেয়। যদি আপনার কোনো হেডার থাকে তাহলে এটা ঠিক চিহ্ন থাকবে, আর যদি হেডার না থাকে ঠিক চিহ্ন দিতে হবে না। সো আমার যেহেতু এটা হেডার আছে আমি ঠিক চিহ্ন দিলাম এবং এটা ওকে প্রেস করলাম। দেখুন আমার এই টেবিলটা একটা অ্যাডভান্স টেবিলে পরিণত হয়েছে। আপনি বুঝবেন কেমনে? তো আমরা এর আগের বেশ কয়েকটা ভিডিওতে দেখছি যে আপনার অ্যাডভান্স টেবিলে পরিণত হলে টেবিল ডিজাইন যে অপশনটা আছে এটা চলে আসে, ঠিক আছে। তো আমরা বুঝে নিলাম এটা একটা অ্যাডভান্স টেবিল। তো এখন এই অ্যাডভান্স টেবিলটা দেখে আমি অ্যাডভান্স ফিল্টারে কিছু কাজ করব। কিভাবে করব? এখানে আমার প্রথম ডাটাটা কি আছে? ডেট আছে, রিজন আছে, টেরিটরি আছে, ডিস্ট্রিবিউটরের নাম আছে, টার্গেট আছে, সেলস আছে, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ আছে। এখন আপনি যদি চান যে এই ডেট, ঠিক আছে, এখানে যে ডেটগুলো আছে এগুলো যদি ফিল্টার করতে চান আপনি এখান থেকে ম্যানুয়ালি ফিল্টার করতে পারবেন, ঠিক আছে। আপনি 7 তারিখ ফিল্টার করতে চান 7 তারিখ ফিল্টার করতে পারবেন, এটা ম্যানুয়ালি। বাট অ্যাডভান্স লেভেলের ফিল্টারগুলো কীভাবে হয় দেখেন। আমি জাস্ট এই টেবিলের উপর কার্সরটা রাখলাম, রাখার পর আমি এখানে দেখেন ডেট 2/9/2023। তো আমি 9 তারিখের আপনার যে ডাটাটা আছে, ঠিক আছে, এখান থেকে 9 তারিখের যে ডাটাটা আছে এটা ফিল্টার করব। তো দেখুন এটা কীভাবে করতে হবে। প্রথমে যাবেন ডাটাতে, তারপরে যাবেন অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পরে আপনার একটা টেবিল রেঞ্জের একটা অপশন চলে আসবে, এখানে লেখা আছে লিস্ট রেঞ্জ। তো আপনি কোন রেঞ্জের মধ্যে খুঁজতেছেন, ঠিক আছে, বা ফিল্টার করবেন। আমি এই রেঞ্জের মধ্যে ফিল্টার করলাম। তো আমি রেঞ্জটা তাকে বুঝিয়ে দিলাম। তারপর বলতেছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে কি? আমি বলছি যে ডেট ফিল্টার করব, এটা ডেট এই 9 তারিখ হলো আমার ক্রাইটেরিয়া, ঠিক আছে। সে বলতেছে আপনি কি এই টেবিলের উপরে ফিল্টার করবেন? দেখি, তো আমরা প্রথমে দেখে নেই যে টেবিলের উপরে ফিল্টার করলে কি হয়। তো আমি বলতেছি হ্যাঁ টেবিলের উপরে ফিল্টার করবো। ওকেতে ক্লিক করুন, দেখুন যে 9 তারিখে যে ডাটাগুলো আছে শুধু এগুলো ফিল্টার হয়ে গেছে। তো আমি আবার যদি ফিল্টার রিমুভ করে দিই, ফিল্টার রিমুভ করে দিব। এইবার আমরা একটা জিনিস দেখব। প্রথমে যাব ডাটাতে, অ্যাডভান্সে যাব। যাওয়ার পর আমি বলবো যে না, ফিল্টারটা টেবিলের উপরে আছে, এই টেবিলের উপরে থাকবে না, এটা হবে এই টেবিল থেকে বাইরে, ঠিক আছে। আমরা যেমন কাট করে বা কপি করে এক জায়গা থেকে ডাটা অন্য জায়গায় নিয়ে যাই, আমরা এই টেবিল থেকে একটু বাইরে নিয়ে যাবো যাতে দেখতে সুবিধা হয়। এই ক্ষেত্রে আমি যদি এটা করতে যাই তাহলে আমার এখানে দিতে হবে, প্রথম কি আসলে ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, মানে এখানেই কি আপনি ফিল্টার করতে চান কিনা, যেটা আমরা একটু আগে দেখছি। এখন আমরা দেখবো কপি টু অ্যানাদার লোকেশন, মানে আমরা এটা কপি করে আলাদা লোকেশনে নিয়ে যাব। সো আমি এটা ক্লিক করলাম কপি টু অ্যানাদার লোকেশন। তারপরে আমি এটা মুছে দিব, মুছে দিয়ে আমি এইখানে, ঠিক আছে, এইখানে আমি এটা কপি করে আনবো। তো আমি এখানে এরিয়াটা সিলেকশন করে দিলাম বা সেলটা সিলেকশন করে দিলাম, এখানে ওকে ক্লিক করলাম। দেখুন 9 তারিখে যারা ডাটা ছিল, এখানে যে 9 তারিখে যারা ডাটা ছিল, এই যে 9 তারিখের, ঠিক আছে, এই যে 9 তারিখের দুইটা এখানে আর দুইটা এখানে, এই চারটা ডাটা, এই চারটা ডাটা এখানে সে নিয়ে গেছে ফিল্টারে। তো আমি দেখে নিলাম। এবার আমি একটা অপশন যদি দেখি, তো আমি এখন টেরিটরি ফিল্টার করবো। সো টেরিটরি যদি ফিল্টার করতে যাই তো কীভাবে করবো? সেম আপনাদের ডাটাতে, এটা একটা অ্যাডভান্স টেবিল, ডাটাতে চলে গেলাম, অ্যাডভান্সে যাব। যাওয়ার পর আমার এখানে রেঞ্জটা সিলেকশন করে দিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, রেঞ্জটা সিলেকশন করে দিলাম। এবার আমি যেটা করবো, ক্রাইটেরিয়া কি হবে? ক্রাইটেরিয়া হবে আমার এই টেরিটরি, ঠিক আছে। আমি এটা কোথায় নেব? আমি এই টেবিলের মধ্যে রাখবো না, আমি একটু বাইরে এটা কপি করে নিয়ে যাব, এখানে নেব, ঠিক আছে। এখানে যে ট্রান্সলেটটা মুছে দিই, দেওয়ার পরে এখানে নিয়ে যাব। সো আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন এই যে শ্যামলী টেরিটরি, ঠিক আছে, ডেট যাই হোক না কেন, এই যে শ্যামলীর যে ডাটাগুলো আছে, এখানে শ্যামলীর যতগুলো ডাটা আছে সেইখানে কপি করে নিয়ে আসছে ফিল্টার করে। তো এটা একটা বিশাল সুবিধা। আপনারা যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করেন, এই অ্যাডভান্স ফিল্টারটা ইউজ করলে আপনি দেখবেন আসলে ফিল্টারের কাজটা একটু বিশেষভাবে অন্যরকমভাবে দেখা যাবে।
এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব। দেখুন এইখানে বলতেছে যে সেলস, ঠিক আছে, এই যে সেকেন্ডারি সেলস যেটা আছে, সেকেন্ডারি সেলস 4000-এর ছোট যেগুলো, এগুলো ফিল্টার করে এখানে নিয়ে আসো। তো 4000-এর নিচে এটা 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 প্রথম দুইটা, এরকম নিচে আরো কিছু আছে। তো 4000-এর নিচে যেগুলো, এগুলো ফিল্টার করে নিয়ে আসবেন। তো কাজ কি? কাজ সেম। আপনি যাবেন ডাটাতে, অ্যাডভান্স ফিল্টারে যাবেন, অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পর আপনার রেঞ্জ যেটা থাকবে, যদি না থাকে তো নাই, যদি থাকে মুছে দিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এটা ফিল আপ করে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে আমার ক্রাইটেরিয়া কি হবে? ক্রাইটেরিয়া হবে এই যে এটা, ঠিক আছে, সেকেন্ডারি সেলস, এই সেকেন্ডারি সেলস 4000 থেকে নিচে, ঠিক আছে। আমি এটা কপি করব, কোথায় পেস্ট করবো? এরিয়াটাকে আমার দেখিয়ে দিতে হবে, আমি এখানে পেস্ট করব, ওকে পেস্ট করবো। ওয়াও, দেখুন আপনার 4000-এর নিচে যেগুলো আছে সবগুলো এখানে ফিল্টার হয়ে চলে আসে। খুবই মজার একটা কাজ, ঠিক আছে। তো এখন আরেকটা উদাহরণ দেখবো আমরা। এবার দেখবো একটু মাল্টিপল। মাল্টিপল কি? আপনি টেরিটরিও ফিল্টার করবেন, রিজনও ফিল্টার করবেন। টেরিটরি এবং রিজন যদি দুইটা ম্যাচ করে দেন এটা ফিল্টার হবে। এটা কিভাবে করবেন? আগে তো আমরা সব সিঙ্গেল সিঙ্গেল দেখছি, এখন আমরা মাল্টিপল ফিল্টার কিভাবে করতে হয় এটা দেখবো। সো চলে যাই ডাটাতে, অ্যাডভান্স ফিল্টার, এরিয়াটা সিলেকশন করে দিলাম, দেওয়ার পরে রেঞ্জ। তো এইখানে রেঞ্জে জাস্ট আপনি দুইটা এরিয়া সিলেকশন করে দিবেন, ঠিক আছে। মাল্টিপল সিলেকশন করে দিবেন, দেন আপনার এখানে কপি টু অ্যানাদার, এটা মুছে দিলাম, আমি এখানেই বসাবো, ঠিক আছে, এখানে বসাবো। ওকে, দেখেন এই যে সাউথ, ঢাকা সাউথ রিজনের টেরিটরি, শ্যামল টেরিটরির যে সেলসগুলো আছে বা যে ডাটাগুলো আছে সেখানে নিয়ে আসে। তো খুবই মজার না? এবার আমরা একটু ভিন্নভাবে দেখব যে এই শীটের মধ্যে তো আমরা অনেকগুলো করলাম, ঠিক আছে। আপনি যদি এই ফিল্টারটা আর একটু নতুন শীটে করতে চান, ঠিক আছে, এটা আমি শীটের নাম দিলাম নিউ শীট। নতুন শীটে যদি আপনি এই ফিল্টারটা করতে চান, মানে কপি করে যদি আপনি নতুন শীটে আনতে চান, তাহলে কিভাবে আনবেন? সো আমরা প্রথমে একটু দেখি, এখানেই আমি সেম ডাটাটাই কপি করে নতুন শীটে নিয়ে যাব, ঠিক আছে। তো আমি কি করতে হবে? ডাটার উপরে যেতে হবে, অ্যাডভান্সে যাব, যাওয়ার পর এরিয়াটা সিলেকশন করা আছে, কপি টু অ্যানাদার লোকেশন, ঠিক আছে, নতুন শীটে যাব, যাচ্ছে না। সো নতুন শীটে যাচ্ছে না। তো আমি এখানে এই যে লোকেশনটা আছে, এরিয়াটা কেটে দেই, কেটে দিয়ে নতুন শীটে যাই, দেখেন এখানে আসে। এবার আমি সেলটা সিলেকশন করে দেখি কি হয়, ঠিক আছে, সবাই একটু খেয়াল করবেন। ওকেতে প্রেস করুন, দেখুন সে বলতেছে কি, ইউ ক্যান অনলি কপি ফিল্টার ডাটা টু দ্য অ্যাক্টিভ শীট। সো সো আপনাকে সে বলতেছে যে যে শীটটা অ্যাক্টিভ আছে এটার মধ্যেই শুধুমাত্র আপনি ডাটা ফিল্টার করতে পারবেন। তো অ্যাক্টিভ শীট কাকে বলে? আগে আমাদের এটা বুঝতে হবে। অ্যাক্টিভ শীট হলো আপনার কার্সরটা, এই যে কার্সরটা আছে, এই কার্সরটা যে সেলের উপরে থাকবে, যে শীটের সেলের উপরে থাকবে সেটা হলো অ্যাক্টিভ শীট। আর এটা এটা এখন এটা অ্যাক্টিভ শীট, ঠিক আছে। তো কার্সরটা যে সেলের উপরে থাকবে, মানে যে শীটের উপরে থাকবে, এটাই অ্যাক্টিভ শীট। সো আমার কার্সরটা আগে এখানে ছিল। তো আমি এখন যদি এই কাজটা সেম, এইখানে কার্সরটা আছে, এবার যদি আমি করতে যাই তাহলে কি হয় দেখুন। ডাটা যাব, অ্যাডভান্সে যাব, যাওয়ার পর সে বলতেছে লিস্ট রেঞ্জ, ঠিক আছে। তো লিস্ট কোনটা হবে? আমি বললাম যে এইখান থেকে লিস্টটা নাও, এখান থেকে এই পর্যন্ত লিস্টটা নাও, ওকে। তারপরে বলতেছে ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া কি হবে? তো আবার গেলাম ক্রাইটেরিয়াতে, ক্রাইটেরিয়া বলতেছে আমি এই ডাটা, এটারই ক্রাইটেরিয়া হবে। তারপর বলতেছে কপি। তো কপি কোন জায়গায় হবে? কপি হবে এই জায়গায়, ঠিক আছে। নতুন সেটা আমরা এটা পেস্ট করবো, কপি হবে এই জায়গায়। এবার ওকে দেন, ওয়াও, দেখেন চলে আসছে। তো এই বেশ কয়েকটা কাজ দেখলাম আমরা অ্যাডভান্স ফিল্টারের। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে হয়তো বা কোনো কিছু মিস করে যেতে পারেন, আপনার বুঝতে সমস্যা হতে পারে।